السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. যারা কুফরি করেও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী, তথায় তারা স্থায়ী হবে। মহান রব্বুল আলামিন বলতেছেন, যারা কুফরি করে মানে অবিশ্বাসী হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো অস্বীকার করে, তারাই অগ্নিবাসী মানে তারাই জাহান্নামী, তারাই জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলতেছে যাকাত দাও, আর শয়তান বলতেছে সুদ কারবার করো। আপনি আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সুদের সাথে জড়িত হচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছে জাকাতের ব্যবস্থা করো, আপনি জাকাত না দিয়ে সম্পদ পুঞ্জীভূত করতেছেন। তো এ জাতীয় আরও অনেক কাজ আছে। আল্লাহ তাআলা বলতেছে সলাত আদায় করো, কিন্তু আপনি সলাত আদায় বাদ দিয়ে কী করতেছেন? সলাত ছেড়ে দিয়ে দুনিয়াবি মোহে পড়ে দুনিয়াবি ব্যতিব্যস্ততায় পড়ে থাকতেছেন। আল্লাহ বলতেছে হালাল খাও, কিন্তু আপনি কি করতেছেন? হালাল বাদ দিয়ে হারামে পরিতুষ্ট হচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছে কর্ম করো, কর্ম চাকরি, আপনি কর্ম করতেছেন, কিন্তু সরকার আপনাকে বেতন দিচ্ছেন, আপনি অফিসে বসে ঘুষ নিচ্ছেন। তো এই জাতীয় কাজগুলো যারা করবে, আরও অনেক কাজ আছে, বিস্তারিত আরও অনেক কাজ আছে, আর অনেক কথা আছে যেগুলো বললে এই মুহূর্তে সময় অতিবাহিত হয়ে যায়। এবং আল্লাহ তাআলা যে নিদর্শন দিয়েছে, আল্লাহ তাআলা যে নিদর্শন দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে আমি এটাই সৃষ্টি করেছি, এটা সৃষ্টি করেছি, এটা, কিন্তু আপনি অস্বীকার করতেছেন, স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করতেছেন। তাহলে আপনার অবস্থা কোথায় যাবে? জাহান্নামে যাবে, আপনি জাহান্নামে পৌঁছে যাবেন। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইয়া বানি ইসরাঈল লাযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি আউফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়তে বলা আছে, হে বনি ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করা যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করে আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর আমাকে ভয় করো। ইসরায়েল জাতি আল্লাহ রসুল ইয়াকুব আলাইহিস সালামের ছেলে বা ইসহাক এর বংশধর। এক কথা, ইব্রাহিম সালামের বংশে একজন নবী ছিলেন। এই নবীর এক নাম ছিলেন ইয়াকুব, বা ইসহাকের এক নাম ছিলেন ইসরাইল। আর ইসরাইল হিব্রু ভাষায় এর প্রতিশব্দ হচ্ছে আল্লাহর দাস। তো এই জাতিকে মহান রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে দুনিয়াতে জান্নাতের খাবার খাওয়াইছেন, অন্য কোনো জাতিকে খাওয়ান নাই। বনী ইসরাইল জাতিকে দিয়েছিলেন, জান্নাত থেকে খাবার আসতো, এই খাবার তারা খাইতো, আর আবার সকালের খাবার আসতো, খেয়ে ফেলতো, আবার দুপুরে আসতো, সেখানে খাইতো, আবার রাতে খাবার আসতো। কিন্তু এই জাতির একটা বদ অভ্যাস আছে, এরা প্রতিনিয়ত আল্লাহ নাম করে, এই জান্নাতি খাবার তাদের পছন্দ না, যার কারণে খাইতে খাইতে তারা আল্লাহর রসুলকে বলল যে আমরা এক খাবারে পরিতুষ্ট হতে পারলাম না, তো আপনি আমাদের জন্য কিছু এক করেন। আর এই জাতি খাবার জমা করে রেখেছিল। আল্লাহ তাআলার একটা প্রকৃত রীতি হচ্ছে
যে আসলে আমরাও বর্তমানে যে আপনার যেটা যতটুকু লাগবে আপনি খাইতে পারেন, কিন্তু এটা জমা করে তারা এই খাবারটুকু জমা করে রেখেছিল যে পরের দিন খাওয়ার জন্য। আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত অত্যন্ত ভালো খাবার খাওয়াচ্ছে, এটাও তাদের পছন্দ না। তারা খাবার জমা করার কারণে খাবারগুলো পচে গিয়েছিল, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং তাদের জন্য আপনার এই যে পশুর চর্বি, উটের চর্বি, আপনার গরু, এই চর্বিগুলো হারাম করা হয়েছিল তাদের অবাধ্যতার কারণে। কিন্তু এটাকে তারা মদ বানাইতো। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।